রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল কোরআনু শাফিউন। সহিহ ইবনে হিব্বানের হাদিস, রাসূল বলেন, কোরআন তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর এই কোরআন যে সুপারিশ করবে, কোরআন এমন কোনো অবহেলিত সুপারিশকারী নয়। তার সুপারিশ যার ব্যাপারে হবে তার ব্যাপারে কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন। কোরআনের দ্বিতীয় আরেকটা গুণ রাসূল বলতেছেন, কোরআন শুধু সুপারিশ করবে এতটুকুই নয়, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবনযাপন করবে না, ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে না, তাদের ব্যাপারে ময়দানে মাহশরে কোরআন কারীম আল্লাহর কাছে অভিযোগ করবে। মাহেল শব্দের অর্থ হলো অভিযোগকারী। কোরআন অভিযোগ করবে, অভিযোগ দায়ের করবে। শুধু কোরআন অভিযোগ করবে এরকমটাই নয়, সূরা ফুরকানের মধ্যে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ করবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাহলে কোরআন যদি আমার পক্ষে সুপারিশ করে, সুপারিশ গৃহীত হবে। কোরআন আমার বিপক্ষে অভিযোগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। অভিযোগ করলেও তার অভিযোগকে প্রত্যাখ্যান করা হবে না, তার অভিযোগকে সত্যায়ন করা হবে। ফলে যার বিরুদ্ধে কোরআন অ্যাকশন নিতে যাইবে, পরকালের মধ্যে তার নাজাতের আর কোনো ফয়সালার আশা করা যায় না। এজন্য রাসূল বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ঘাটে, প্রতিটা মুহূর্তে, ক্ষণে ক্ষণে সে কোরআন হাকিমকে সামনে রেখে জীবন পরিচালনার চেষ্টা করবে, ইসলামী নীতিতে, ইসলামী মাহৌলে, পরিবেশে সে তার জীবনকে পরিচালনা করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআন তাকে টেনে ধরে তাকে জান্নাতে নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন, ওয়ামান জাআলাহু খালফা যহরিহি। আর যে ব্যক্তি তার জীবনের চলাফেরা, তার ব্যক্তিগত জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন, এক কথায় সকল ক্ষেত্রে যখন সে কোরআনকে ওভারটেক করে যাবে, বাইলুট করে যাবে, কোরআন তাকে কিয়ামতের দিন সাকাতাহু ইলান নার, আল্লাহর জাহান্নামের দিকে টেনে তাকে জাহান্নামে নিয়ে ফেলে দেবে। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত, আজকের যে শিক্ষা ও দাওয়াত সেমিনার, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু বুঝতে পেরেছি, যে এই সেমিনারটা হয়তো আমাদের আওয়ামুন নাস, জনসাধারণ যারা আছেন, ওনারা বুঝতে পারেন না কি বিষয়টা, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমার এতটুকু বুঝে আসছে, ভুল হইলে আমার বড়রা সংশোধন করতে পারবেন, যে এটা ইসলামী শিক্ষা, যেটার গুরুত্ব এবং এটার প্রচার প্রসারের যে বিষয়টা, এটার দুইটা বিষয়ই সামনে আসবে। একটা হলো ইসলামী শিক্ষার গুরুত্ব, কোরআনী শিক্ষার গুরুত্ব। ইসলামী শিক্ষা মানেই কোরআনী শিক্ষা, আর এটার প্রচার প্রসারের ব্যাপারটা, এই দুইটা বিষয়ই সম্ভবত আলোচনা হতে পারে। বড়রা আসছেন, আলোচনা করবেন। আল্লাহ আমাকে এই যে কথাগুলো বললাম ভুল হইলে মাফ করেন। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।